আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে খুব সহজেই জানবো কিভাবে ৬ তাকবীরের সাথে ঈদুল আযহার নামাজ আদায় করতে হয়। আপনারা যে বিষয়টি নিয়ে দ্বিধায় পড়ে যান, নিয়ত কিভাবে করবেন? যখন ইমাম সাহেব নামাজ শুরু করবেন তার আগে আপনারা এতটুকু বললেই হবে যে ৬ তাকবীরের সাথে ঈদুল আযহার ওয়াজিব নামাজ আদায় করছি। এরপর ইমাম সাহেব যখন তাকবীর বলে আল্লাহু আকবার বলে ৩ হাত বেঁধে ফেলবেন, আপনারাও বেঁধে ফেলবেন। সানা পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আ এর এটা যখন পড়া হবে তারপর অতিরিক্ত ৩ টা তাকবীর বলা হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। ২ নাম্বার তাকবীর, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। ৩ নাম্বার তাকবীর, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলতে হবে। এরপর সূরা ফাতিহা পড়া হবে। এরপর কুরআনুল কারীমের যেকোনো জায়গা থেকে সূরা অথবা যেকোনো জায়গা থেকে আয়াত তেলাওয়াত করা হবে। যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে এরপর রুকুতে যাবে। অন্যান্য নামাজের মতোই সেজদা করবেন। তারপর ২য় রাকাত শুরু হবে। ২য় রাকাতে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে যেকোনো সূরা তেলাওয়াত করা হবে। এরপর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত ৩ টা তাকবীর বলা হবে। যেমন আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে। ৩ নাম্বার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরে রুকুতে চলে যাবেন। তারপর অন্যান্য নামাজের মতোই রুকু হবে, সাজদা হবে। তারপর বৈঠকে তাশাহুদ পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, দোয়ায়ে মাসুরা পড়তে হবে। এরপর সালাম বলে নামাজ শেষ করতে হবে। এভাবে খুব সহজেই আপনারা ঈদুল আযহার নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ।